হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই যে এই হোটেলটাতেই আমরা কিন্তু উঠেছি। আর এই দেখো হোটেলের এই সাইডটা দেখো, পুরোটাই কত সুন্দর একটা বাগান টাইপের, তাই না? পুরোটাই কত সুন্দর, একদম গাছগাছালিতে পরিপূর্ণ, সবুজে সবুজ এক কথায়। আর আবহাওয়াটাও কিন্তু দীঘার এখন খুব ভালো ছিল, আর তাই জন্য খুব ভালোও লাগছে। আর এই যে এটাই হচ্ছে মাদের রুম, 202 নম্বর, মানে 202 নম্বর রুমটা হচ্ছে মাদের। আর মা বাবার রুমের ঠিক পাশের রুমটা হচ্ছে আমাদের, মানে এই রুমটা, এই যে এই রুমটাই হচ্ছে আমাদের 203 নম্বর রুম। তো চলো বন্ধুরা, ভেতরটা তোমাদেরকে দেখাই। তো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, এটা কিন্তু দীঘা ভ্রমণের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যারা যারা তোমরা এখনও দেখোনি তারা কিন্তু সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিও। তো চলো তোমাদেরকে হোটেলের এই ভিতরের রুমটা তোমাদেরকে দেখাই, আমাদের রুমটা। তো এই যে রুমটা সত্যি খুব ভালো ছিল, তো রুম সার্ভিসগুলো সত্যি খুব ভালো। এই যে হিনি এখন শুয়ে আছে, রেস্ট করছে ও। এই যে কি ব্যাপার তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমাদের একটা ব্যালকনি, মানে ঘরের রুমের সাথে আছে। তো চলো এখন বাইরেটা তোমাদের দেখাই। তো এই দেখো, এটা ছোট্ট একটা ব্যালকনি, যেখানে একটু আগে আমরা জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি। আর এই যে আমরা এখন যাচ্ছি, আমি, মা আর ও যাচ্ছি একটু দীঘার বিচে বসবো, কারণ আমি তো কোনোদিনও দীঘাতে আসিনি। আমি তো মানে রেস্টের থেকে বেশি আমার ঘোরাতে বেশি ইন্টারেস্ট লাগছে। তো আমি কোনো রকম একটু রেস্ট নিয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি। তো চলো বন্ধুরা, এখন যাচ্ছি স্নান করতে। আমি আর ওই স্নান করবো দীঘায়, মানে সমুদ্রে। আর মা কিন্তু স্নান করবে না, কারণ মার এখন শরীরটা তো ভালো লাগছে না, যেহেতু মা খুব টায়ার্ড হয়ে আছে, তাই জন্য মা জাস্ট এমনি এসেছে ঘুরতে। তো চলো যাই, আমি খুব এক্সাইটেড। তো চলো, এই দেখো বন্ধুরা কত সুন্দর। কিন্তু জানো তো বন্ধুরা, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, স্নান করতে এসেছি যে স্নান করবো বলে, কিন্তু দীঘার না মানে জোয়ারের টাইমটা নাকি চেঞ্জ হয়েছে। তো এখন নাকি 12টার দিকে নাকি এখন জোয়ার হচ্ছে, বিকেল 4টের দিকে নাকি ভাটা হচ্ছে। তো এখন আমাদের স্নান করা হবে না, মানে ভাটা আস্তে আস্তে 4টে বেজে যাবে। তো এখন বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো দেখো বন্ধুরা কত মানে জল, মানে হয় এখানে হয়তো বোঝা যাচ্ছে না, ভিডিওতে কত দূর বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি এতটা ঢেউ উঠছিল না, মানে কি বলবো তোমরা, দেখো একবার, হয়তো ফোনেও হয়তো তোমরা বুঝতে পারবে কিনা আমি বলতে পারছি না ঠিকভাবে। আর বন্ধুরা, এই যে আমাদের কিন্তু দেখা হয়ে গেছে, যেহেতু চান করতে পারলাম না, তো কিছু একটা খেতে তো হবে, তাই জন্য একটু পেয়ারা মাখা করে দিচ্ছে কাকুটা। তো চলো এখন পেয়ারা মাখা খাবো। তো পেয়ারাগুলো কিন্তু সত্যি খুব ভালো ছিল। দেখো কত সুন্দর, উনি প্যাকেটের মধ্যে জড়িয়ে রেখেছে যাতে কোনো নোংরা না লাগে। তো উনি খুব ভালোভাবে পেয়ারাগুলো মাখিয়ে দিচ্ছিল। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আসো, তোমরা কিন্তু অবশ্যই কাকুটাকে দেখলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, উনি কিন্তু খুব ভালোভাবে পেয়ারা মেখে দেন। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু পেয়ারা মাখা রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না দেখতে? কিন্তু খেতেও কিন্তু অসাধারণ ছিল, এত সুন্দর লাগছিল। কিন্তু ঝালটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, ঝালটা আমি অত বেশি খাই না, বাট সেটাও কোনো ব্যাপার না, খুবই সুন্দর ছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। এই যে বন্ধুরা, এখন বিকেল 4টের মতন বাজছে, আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি দীঘা সায়েন্স সেন্টার। তো আমার ফার্স্ট টাইম ওখানে আমি যাচ্ছি। আর এই যে আমি আর মা, আমাদেরকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমরা এখন যাই, ওখানে গিয়ে কী করব না করব সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি সায়েন্স সেন্টারে। তো চলো এখন আমরা যাই। সায়েন্স সিটি, দীঘা সায়েন্স সিটি। দীঘা ঘুম থেকে উঠেই দীঘা সায়েন্স সিটিতে এসে তোমার কেমন লাগছে বলো? তো কালো হয়ে গেছে একদিনে দীঘাতে। হ্যাঁ, বিচের আবহাওয়া। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু দীঘা সায়েন্স সেন্টারের সামনেই দাঁড়িয়েছিলাম, মানে গেটের সামনেই একদম দাঁড়িয়ে আছি। আর এই যে বাবা কিন্তু টিকিটের লাইন দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য। আর বন্ধুরা দেখো, আমাদের কিন্তু টিকিট কাটা কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি দীঘা সায়েন্স সেন্টারের ভিতরে।
বড় চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে আরে দাঁড়াও, যদি আপনি শুনো তো। কেন নিচ্ছি বলতে, একটাই ব্লগ করবো সায়েন্স সিটি ভ্রমণের, এটা একটাই আলাদা ব্লগ, যদি বড় করতে পারি একটু দেখো এই জন্য ভালো লাগছে। এত তাড়াতাড়ি করলে হবে, একটা এসেছি ফুটবল দুটো। এগুলো কি মাছ গো? সেবেরাম, সেবেরাম, সেবেরাম। দারুণ লাগছে এখানে এসে। ওরে দাঁড়া 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 দাঁড়া, এটা দিয়ে দেখো। ঠিক আছে চলো। ঠিক আছে রাখো। ঠিক আছে চলো। চিপে ধরে রাখো, চিপে ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। এক্ষুনি ধরে রাখো, ধরে রাখো। এই দেখো, এই দেখো, এই দেখো। তো বন্ধুরা দেখো, এই এই জিনিসটা কিন্তু খুব একটা আকর্ষণীয় মনে হলো আমার। জিনিসটা কি, হাততালির আওয়াজে কিন্তু গাছের লাইটগুলো জ্বলে, কিন্তু আমি আর মা যেহেতু দুজনেই ছিলাম, তো আমাদের হাততালিতে সেরকম জোর ছিল না। একসাথে যদি অনেকজন থাকতাম আমরা, দেন তাহলে হয়তো পুরো লাইটটাই জ্বলতো, কিন্তু আমরা অনেক হাততালি দিলাম, আমাদের কিছু হলো না, যেহেতু আওয়াজটা খুব অল্প ছিল। আয়নায় শেপ দেখাবে তোমার অন্য অন্য। হ্যাঁ, এইটা দাও, এইটাই এইটাই। যাও যাও। এই যে তো বন্ধুরা এই যে এটাও হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস, এটা হচ্ছে একটা মেনলি ভুলভুলাইয়া, মানে চারিদিকে আয়না দিয়ে তৈরি করা আর কি ভুলভুলাইয়া।
মাঝখান দিয়ে এদিকে মনে হবে যে অনেক যেন দরজা আছে, অনেক দিকের পথ আছে, কিন্তু সেরকম কিছু নেই। চারিদিকে আয়না, আর যেতে যেতে মানে এতটা অসুবিধা হচ্ছিল আমাদের, মানে আয়নাতে গিয়ে আমরা ধাক্কা খাচ্ছিলাম বারবার করে। সোজা 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 সোজা। আরে ভিতরে যাবো, বসো। ভিতরে যাবো কেন, বাইরে চলে আসলে তো তুমি ভুলবেলা ভিতরে যেতে হবে না। আর ভিতরে যাচ্ছি না আমি, ভয় লাগছে। থামো। ও আটকে গেছে, ও ভুলবেলাতে আটকে গেছে, বেরোতে পারছে না। ও আটকে গেছে। কই কই, কোথায়? আসছি, এই তো আসছি। হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি। আমি তো বাড়ি চলে গেছিলাম। হারিয়ে গেছিলা তুমি, হারিয়ে গেছিলা ভিতরে। চলো। একটা জিনিস দেখবা, সামনে যাও। তো বন্ধুরা, আমাদের কিন্তু সায়েন্স সেন্টারে ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাইরে যাচ্ছি। আর এই যে একটা ছোট্ট একটা স্টোর আছে এখান থেকে, এখানে দীঘা সায়েন্স সেন্টারের অনেক মানে সায়েন্টিফিক অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায়, যেরকম এরকম খেলনা বাচ্চাদেরও আছে অনেক কিছু, তো তোমরা এখান থেকে কিনতে পারো। আর এই দেখো, এখানে একটা ফোয়ারা, খুব সুন্দর জিনিসটা লাগছে, চারিদিকে আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা পার্ক আছে দীঘা সায়েন্স সেন্টারের এই দিকটায় একটা পার্ক আছে, তো সেখানে আমরা যাব এখন পার্কের ভেতরে। তো চলো এখন যাই। চলো। এটা কি গো, কি এটা? জলের স্রোত তৈরি করো। ওইদিকে আর কিছু আছে নাকি? তুমি পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, মুখ থুবড়ে পড়বা সামনে। এই যে কাঁপছে কাঁপছে,
মুখ বন্ধ হচ্ছে, এই দেখো। নামা, স্লো করো, স্লো করো, স্লো করো, স্লো করো। তো বন্ধুরা, দীঘা ভ্রমণের সেকেন্ড পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে তৃতীয় পর্বে। তোমরা যারা যারা এখনও প্রথম পর্বটা দেখোনি, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।